প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সারা দেশের মানুষ যারা অধীর আগ্রহে আমার কথা শোনার জন্য অপেক্ষা করতেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শহীদদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা এবং তাদের আহত এবং নিহতদের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। দ্রুত সুস্থতা কামনা করছি আহতদের এবং শহীদদের জন্য দোয়া কামনা করতেছি, তাদেরকে যেন মোহাম্মদুল আলমী জান্নাত নসিব করে। আমরা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি বাংলাদেশের ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সমন্বয়করা আমরা অনেকদিন যাবৎ নিজেদের মধ্যে ডিসকানেক্টেড ছিলাম। আপনারা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছেন কিভাবে আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি আব্দুল হান্নান মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি একজন সমন্বয়ক হিসাবে অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশু দিন থেকে শুধু আর বাংলা ব্লকেট নয়, আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম, কর্মসূচি পালন করেছিলাম, এর সাইডে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরা এবার পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো, প্রয়োজন আমাদেরকে আবু সাইদের মতো গুলি করে করা হয়। তারপর আমরা এই অফিসার থেকে, এই ভয়ঙ্কর পরিবেশ থেকে, দম বন্ধ পরিবেশ থেকে এই দেশের ছাত্র সমাজকে নিয়ে মুক্তি দিতে চাই, নিজেরা মুক্ত হতে চাই। এবং আগামী দিনে আমরা সারা দেশে অনলাইন অফলাইনে এই রাষ্ট্রীয় গণহত্যা এবং রাষ্ট্রীয় অফিসারের বিরুদ্ধে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে সরকারের যে অফিসার করা হয়েছে, যে সন্ত্রাস করা হয়েছে, তার প্রচার প্রচারণা তুলে ধরবো, গ্রাফিতি করবো এবং দেয়াল লিখন করবো। এই ছিল আমাদের আজকের কর্মসূচি। আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি, আমাদের তিনটা দাবি: সরকার যে পরিপত্র ফেলা শুরু করেছে সেই পরিপত্র ফেলা বন্ধ করে অতি দ্রুত কমিশন গঠন করে আমাদের সাথে শিক্ষার্থী সহ যত স্টেক হোল্ডার আছে সকলের সাথে আলাপ আলোচনা করে সরকারকে একটি স্থায়ী সমাধানে আসতে হবে। না হয় আরেকবার পরিপত্র বাতিল হবে, আবার সরকার মন চাইলে এটাকে বাড়াবে, সরকার মন চাইলে যে কোনো কিছুই করতে পারে। আমরা এই সরকারের উপর আর ভরসা রাখতে পারতেছি। দ্বিতীয়ত, আমাদের যত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের যত ভাইকে গুম করে রাখা হয়েছে, প্রত্যেককে আগামীকালকের মধ্যে মুক্তি দিতে হবে এবং যত মিথ্যা মামলা আছে প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যত মামলা আছে প্রত্যেকটা স্টুডেন্টের বিরুদ্ধে সত্য মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমরা লিগ্যাল ফোর্স গঠন করছি সারা দেশের সকলের কাছে, সারা দেশের সাধারণ শিক্ষার্থী এবং আইনজীবী চিকিৎসকদের কাছে আহ্বান জানাচ্ছি, তারা তাদের অবস্থান থেকে লিগ্যাল টিম এবং স্বাস্থ্য টিম গঠন করে যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা বহির্বিশ্বের আমাদের প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের পাশে দাঁড়ায়।